আমি তোমাদের কোষে দেখি 22.2 অধ্যায়ের অঙ্কগুলো আজকে দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। একের দাগের অঙ্ক, স্কেল ও পেন্সিলের সাহায্যে এবি একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেমি। হাতে কলমে কাগজ ভাঁজ করে এবি সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক আঁকি স্কেল দিয়ে মেপে দেখি এবি সরল রেখাংশের সমদ্বিখণ্ডক অংশ দুটির দৈর্ঘ্য কত পেলাম। তাহলে এখানে তোমাদের এবি একটি সরল রেখাংশ অঙ্কন করতে হবে যার দৈর্ঘ্য কত 5 সেন্টিমিটার। আমরা এই এবি সরল রেখাংশকে কি করব, লম্ব সমদ্বিখণ্ডক করব এবং এই এবি সরল রেখাংশের সমদ্বিখণ্ডক প্রত্যেকটির দৈর্ঘ্য আমরা মেপে দেখব। সেটা তোমাদের হাতে কলমে কাগজ ভাঁজ করে করতে হবে। আমি এখানে তোমাদের পেন্সিল কম্পাসের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, লাস্টের দিকে তোমাদের আমি কাগজ ভাঁজ করে দেখিয়ে দেব। তাহলে এখানে আমাদের একের দাগে প্রথমে কি বলেছে, তাহলে এবি একটি সরল রেখাংশ অঙ্কন করতে বলেছে যার দৈর্ঘ্য কত 5 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা খাতার মধ্যিখান বরাবর আমরা একটা কি করব, 5 সেন্টিমিটারের আমরা একটা সরল রেখাংশ অঙ্কন করে নেব। তাহলে এখানে আমরা 0 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত একটা একটা কি করে নেব, সরল রেখাংশ অঙ্কন করব। ঠিক আছে, তাহলে এটার নাম কি, এবি। তাহলে এখানে আমরা এবি লিখবো। তাহলে দৈর্ঘ্য কত 5 সেন্টিমিটার, তাহলে এখানে আমরা 5 সেমি লিখবো। ঠিক আছে, তাই এটাকে আমরা কি করব, সমদ্বিখণ্ডক করব, লম্ব সমদ্বিখণ্ডক করব কার সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে। তাহলে এখানে আমরা এই পেন্সিল কম্পাসের কাঁটাটিকে আমরা কি করব, বি বিন্দুতে বসাবো। তাহলে বি বিন্দুতে বসিয়ে এই দৈর্ঘ্যের কি অর্ধেকের বেশি মাপ নেব। ঠিক আছে, তাহলে এইভাবে আমি এ বিন্দুতে বসালাম। তাহলে এটা দেখো অর্ধেকের বেশি, আর তোমরা যদি এভাবে নাও তাহলে কি হবে, হবে না, ছোট হয়ে যেতে পারে। সেই জন্য আমরা কি করব, অর্ধেকের বেশি নেব। ঠিক আছে, অর্ধেকের বেশি যে কোনো একটি মাপ নেবে। তাহলে মাপ নিয়ে যে কোনো বিন্দুতে তোমরা প্রথমে বসাতে পারো। আমি এখানে এ বিন্দুতে প্রথমে বসাচ্ছি। তাহলে এ বিন্দুতে বসিয়ে আমরা কি করব, উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করব আর নিচে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এরপর আমরা একই মাপ রেখে বি বিন্দুতে বসিয়ে আমরা উপরের বৃত্তচাপটিকে কেটে নেব এবং নিচের বৃত্তচাপটাকে আমরা কেটে নেব। তাহলে কাটার পরে আমরা কি করব, এই যে দুটো বৃত্তচাপ একটি বিন্দুতে ছেদ করেছে আর এই দুটি বৃত্তচাপ একটি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই দুটো ছেদ বিন্দু আমরা কি করব, স্কেলের সাহায্যে আমরা যোগ করে নেব। তাহলে এটা আমরা কি করব, স্কেলের সাহায্যে যোগ করে নেব। তাহলে এখানে দেখো, তাহলে এই যে সরল রেখাংশের একটি নাম দিয়ে দিলাম কি, পি কিউ নাম দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো পি কিউ আর এ বি একটি বিন্দুতে ছেদ করেছে, তাই ছেদ বিন্দুর নাম দিলাম কি, ও। তাহলে এখানে দেখো এ বি সরল রেখাংশকে পি কিউ সরল রেখাংশ কি করেছে, সমান দুটি খণ্ডে বিভক্ত করেছে। তাহলে এই দৈর্ঘ্য কত হবে, তাহলে প্রত্যেকটি দৈর্ঘ্য, তাহলে এখানে দুটি অংশ, এও একটি অংশ ও বি একটি অংশ, তাহলে দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য আমরা কত হবে, তাহলে এখানে আমাদের স্কেলের সাহায্যে মেপে নিতে হবে। তাহলে এখানে দেখো আমরা স্কেলের সাহায্যে মাপলে কত হবে, তাহলে 2.5 হবে। দেখো 2.5 আছে, আর এখানেও দেখো কত হচ্ছে, দেখো আমাদের 2 দশমিক কত হচ্ছে, দেখো 5 সোজা করে 4, 2.1 2 3 4 5 আছে, তাহলে 2 কত হচ্ছে, 5 হচ্ছে। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি কি, তাহলে এ ও সমান কত, 2.5 সেমি, আর ও বি সমান কত হবে আমাদের 2.5 সেমি। তাহলে এখানে দেখো, তাহলে এখানে এ বি কত ছিল, আমাদের 5 সেন্টিমিটার ছিল, আর এর প্রত্যেকটি দৈর্ঘ্য কত, 2.5। তাহলে এখানে দেখো এই পি কিউ সরল রেখাংশটি এ বি সরল রেখাংশকে কি করেছে, সমান দুটি খণ্ডে কি বিভক্ত করেছে। তাহলে এখানে আমাদের ও বিন্দুটা কি হবে, এ বি সরল রেখার কি হবে, মধ্যবিন্দু হবে। তাহলে ও বিন্দুটা কি, এ বি সরল রেখাংশের মধ্যবিন্দু। আর এই মধ্যবিন্দু দেখো এই পি কিউ সরল রেখাংশ দুটি খণ্ডে বিভক্ত করেছে। তাহলে কোণ কত ডিগ্রি হবে, এর মধ্যবিন্দু দিয়ে যদি একটি সরল রেখাংশ, এই সরল রেখাংশকে যদি সমান দুটি ভাবে বিভক্ত করে, তাহলে এই কোণগুলো কত ডিগ্রি করে হবে, 90 ডিগ্রি করে হবে। সেই জন্য এই যে পি কিউ সরল রেখাংশকে আমরা কি বলি, লম্ব সমদ্বিখণ্ডক বলে থাকি। ঠিক আছে, এরপরে 2 দাগের অঙ্ক দেখো। তাহলে 2 দাগের অঙ্কে কি বলেছে, এখানে স্কেল ও পেন্সিলের সাহায্যে 8 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ এঁকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সরল রেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করে প্রতি খণ্ডের দৈর্ঘ্য মাপি। তাহলে একইভাবে এটা 5 সেন্টিমিটার ছিল, এটা আমাদের 8 সেন্টিমিটার রয়েছে। তাহলে এটাকে আমরা প্রতি খণ্ডে মানে দুভাগে বিভক্ত করব এবং প্রতি খণ্ডের দৈর্ঘ্য মাপবো। তাহলে 2 দাগের অঙ্কে আমাদের দৈর্ঘ্য কত বলেছে, 8 সেন্টিমিটার বলেছে। তাহলে এখানে আমরা স্কেলের সাহায্যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা আমরা এখানে সরল রেখাংশ অঙ্কন করব। তাহলে 0 থেকে আমরা
8 পর্যন্ত একটা সরল রেখাংশ অঙ্কন করব। তাহলে এখানে আমরা এইভাবে অঙ্কন করে নেব। তাহলে এখানে দেখো তোমাদের 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের নাম দেওয়া নেই, তাহলে তোমরা এখানে নাম দিতে পারো বা নাও দিতে পারো। আমি এখানে নাম দিয়ে দিলাম কি, একই নাম দিয়ে দিচ্ছি এ বি। আর এর দৈর্ঘ্য কত, 8 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা 8 সেন্টিমিটার লিখে নিলাম। তাহলে এটাকে আমরা কি করব, সমান দুটি খণ্ডে বিভক্ত করব। তাহলে এখানে একইভাবে আমরা কি করব, আমরা এই 8 সেন্টিমিটারের অর্ধেকের বেশি অর্থাৎ 4-এর বেশি, মোটামুটি একটা আন্দাজ করে আমাদের নিয়ে নিতে হবে। 4-এর বেশি আমরা এইভাবে নিতে পারি, নিয়ে আমরা যে কোনো বিন্দুতে আমরা প্রথমে বসাবো। আমি এখানে এ বিন্দুতে বসাচ্ছি। এ বিন্দুতে বসিয়ে আমরা উপরে একটি বৃত্ত, আমরা এ বিন্দুতে বসিয়ে আমরা কি করব, এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব আর নিচে একটি বৃত্তচাপ অঙ্কন করব। আর একই মান রেখে আমরা বি বিন্দুতে বসাবো। তাহলে বি বিন্দুতে বসিয়ে আমরা উপরের বৃত্তচাপটাকে কাটবো এবং নিচের বৃত্তচাপটাকে কেটে নেব। তারপরে আমরা এই ছেদ বিন্দুর সঙ্গে এই ছেদ বিন্দু আমরা কি করে নেব, স্কেলের সাহায্যে যোগ করে নেব। তাহলে এখানে যোগ করলে কি হবে দেখো, তাহলে এখানে আমরা যোগ করে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যোগ করে নিলাম। যোগ করলে দেখো, তাহলে এই যে একটা নাম দিয়ে দিতে পারো এই সরল রেখাংশটির নাম। তাহলে এখানে আমি একই নাম দিয়ে দিচ্ছি পি কিউ। তাহলে এখানে দেখো এ বি আর পি কিউ একটি বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এর নাম দিয়ে দিলাম কি, ও নাম দিয়ে দিলাম। তাহলে এখানে তোমাদের কি বলেছে, প্রতি খণ্ডের দৈর্ঘ্য মাপে। তাহলে এখানে দুটি খণ্ড, এও একটি খণ্ড, ও বি একটি খণ্ড। তাহলে এর দৈর্ঘ্য করতে হবে, তাহলে এটা আমাদের 8 সেন্টিমিটার হলে তাহলে এটা কত, 4, এটা কত হবে 4 সেন্টিমিটার হবে, সেটা তোমাদের দেখে নিতে হবে। তাহলে এখানে দেখো আমাদের কত হচ্ছে, তাহলে 4 সেন্টিমিটার। আর এটাও দেখো আমাদের কত হচ্ছে, 4 সেন্টিমিটার হচ্ছে। তাহলে এখানে আমাদের নাম দিয়েছি আমি, তাহলে এখানে আমরা লিখে নিতে পারি। তাহলে এ ও সমান কত হবে, 4 সেমি অর্থাৎ সেন্টিমিটার। আর ও বি সমান কত হবে আমাদের 8, 8 বলছি, ও বি সমান কত হবে 4 সেন্টিমিটার হবে। তাহলে তোমাদের বইয়ে কি বলেছিল, প্রতি খণ্ডের দৈর্ঘ্য মাপি। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি অতএব প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য তাহলে কত, 4 সেমি। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে 3-এর দাগের অঙ্ক দেখো। তাহলে পরে 3-এর দাগের অঙ্কে কি বলেছে দেখো, তাহলে স্কেল ও পেন্সিলের সাহায্যে 6 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ পি কিউ আঁকি। তাহলে এখানে আমরা পি কিউ একটি সরল রেখাংশ আঁকবো যার দৈর্ঘ্য কত, 6 সেন্টিমিটার। পি কিউ সরল রেখাংশকে ব্যাস করে বৃত্ত আঁকি। তাহলে এখানে আমাদের কি বলেছে, একটি বৃত্ত আঁকতে বলেছে। আর 6 সেমি, এটা দৈর্ঘ্য হতো 6 সেমি, তাহলে 6 সেমি ব্যাস বিশিষ্ট আমাদের একটি কি আঁকতে হবে, বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে এখানে আমাদের কি বলেছে, তাহলে পি কিউ একটি সরল রেখাংশ আঁকবো যার দৈর্ঘ্য হতো 6 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা একইভাবে তাহলে 6 সেন্টিমিটারের একটি কি আঁকবো, ব্যাসার্ধ 6 সেন্টিমিটারের একটি দৈর্ঘ্য আঁকবো, সরল রেখাংশ আঁকবো। তাহলে এখানে আমরা 0 থেকে 6 পর্যন্ত একটা সরল রেখাংশ আঁকবো। তাহলে এখানে তোমাদের নাম বলেছে, তাহলে নাম কি বলেছে, এখানে তোমাদের পি কিউ বলেছে। তাহলে এখানে আমরা নাম দিব কি, পি কিউ। তাহলে পি কিউ একটি সরল রেখাংশ যার দৈর্ঘ্য হতো 6 সেন্টিমিটার। আর এখানে দেখো এরপরে কি বলেছে তোমাদের, এখানে পি কিউ সরল রেখাংশকে ব্যাস ধরে মানে ব্যাস করে বৃত্ত আঁকি। তাহলে ব্যাস করে আমরা কি আঁকবো, বৃত্ত আঁকবো। তাহলে বৃত্ত কিভাবে তোমরা আঁকো আমি একটু বলে দিচ্ছি, দেখো একটু বোঝানোর জন্য। তাহলে এখানে বৃত্ত আঁকার জন্য আমরা কি ব্যবহার করি, পেন্সিল কম্পাস ব্যবহার করি। আর পেন্সিল কম্পাসের কাঁটাটাকে আমরা এক প্রান্ত মানে একটা বিন্দুতে বসে স্থির রেখে আমরা এইভাবে কি পেন্সিলটাকে ঘুরাই, ঘুরালে আমরা একটা কি পাই, বৃত্ত পাই। তার এখানে দেখো এই যে পেন্সিল কম্পাসের এই যে কাঁটাটিকে এবং এই পেন্সিলটিকে, অর্থাৎ আমি এখানে কলম ব্যবহার করেছি, ঠিক আছে, পেন্সিলটিকে আমাদের কি করব, একটা কি দূরত্ব রাখতে হয়, দূরত্ব স্থির রেখে আমরা কি করি, পেন্সিলটিকে ঘুরাই, তবে আমরা বৃত্ত পাই। তাহলে এখানে এই যে পেন্সিল কম্পাসের এই কাঁটা এবং এই পেন্সিল কম্পাসের যে মুখটি রয়েছে, এই কাঁটা এবং এই পেন্সিলের মুখের দূরত্বকে আমরা কি বলি, ব্যাসার্ধ বলি। মানে এই দূরত্বটাকে নিয়েই আমরা কি করি, বৃত্ত আঁকি। তাহলে এটা হবে কি তোমাদের ব্যাসার্ধ। তাহলে এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো। তাহলে একটা ছোট একটা বৃত্ত এঁকে তোমাদের এখানে বোঝানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের আঁকার প্রয়োজন নেই। আর এখানে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে। তাহলে যে কোনো একটি মাপের আমি এখানে একটি বৃত্ত অঙ্কন করলাম। তাহলে এখানে দেখো এইটা হচ্ছে আমাদের কি, কেন্দ্র, বৃত্তের কেন্দ্রবিন্দু। তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্বটাকে আমরা কি বলি, ব্যাসার্ধ বলি। এই দূরত্বটাকে আমরা কি বলি, ব্যাসার্ধ। যার মাপটা কোনটা, এই পেন্সিল কম্পাসের কাঁটা এবং কি পেন্সিলের মধ্যে দূরত্বটা, এটা হচ্ছে কি ব্যাসার্ধ, এটা হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে বৃত্ত আঁকতে হলে আমাদের কার প্রয়োজন,
ব্যাসার্ধের প্রয়োজন। তাহলে এখানে আমাদের এটা যদি ব্যাসার্ধ, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এটা যদি আমাদের 2 সেন্টিমিটার হয়, এটা যদি আমাদের 2 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাস কি হয়, ব্যাস কি হবে আমাদের পুরোটা হয়, ব্যাস কি হবে পুরোটা, তাহলে পুরোটা হলে কত হবে আমাদের 2 2 4, এখান থেকে এটা কি ব্যাসার্ধ, এইখান থেকে এটা ব্যাসার্ধ, তাহলে পুরোটা কত হবে আমাদের, মানে পুরোটা যদি আমরা ধরি তাহলে কত হবে 4 সেন্টিমিটার, আর অর্ধেক তাহলে কত হবে আমাদের 2 সেন্টিমিটার। ঠিক আছে, মানে আমাদের ব্যাসার্ধ হচ্ছে কি ব্যাসের অর্ধেক, আর ব্যাস হচ্ছে কি ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এখানে আমাদের এই 6 সেন্টিমিটার কি ব্যাস, মানে ব্যাস বিশিষ্ট একটি কি আঁকতে হবে, বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে ব্যাস বিশিষ্ট 6 সেমি ব্যাসার্ধ, ব্যাস বিশিষ্ট আমাদের বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে বৃত্ত অঙ্কন করার জন্য আমাদের কার প্রয়োজন, ব্যাসার্ধের প্রয়োজন। তাহলে এখানে আমরা কি করব, ব্যাসার্ধ হলে কি হবে ব্যাসের অর্ধেক, তাহলে ব্যাসের অর্ধেক হলে তাহলে আমরা এখানে 6 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশকে কি আমরা কি করে নেব, সমদ্বিখণ্ডিত করে নেব। তাহলে একইভাবে আমরা কি করব, কিউ বিন্দুতে বসিয়ে আমরা 6 সেন্টিমিটারের দৈর্ঘ্যের অর্ধেকের বেশি, একইভাবে অর্ধেকের বেশি নিয়ে আমরা উপরে উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করব, আর নিচে একটি বৃত্তচাপ অঙ্কন করব, আর মাপটাকে একই রেখে আমরা পি বিন্দুতে বসাবো। পি বিন্দুতে বসিয়ে আমরা এই দুটো বৃত্তচাপকে কেটে দেব। তাহলে কাটার পরে আমরা কি করব, স্কেলের সাহায্যে যোগ করে নেব। তাহলে এখানে আমরা যোগ করব, তাহলে যোগ করলে আমরা কি পাবো, এই পি কিউ সরলরেখাংশের মধ্যবিন্দু পাবো। তাহলে এখানে আমি নাম দিলাম কি ও। তাহলে এটা 6 সেন্টিমিটার হলে তাহলে এটা আমাদের কত হবে, পিও 3 সেন্টিমিটার, আর ও কিউ কি হবে 3 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো আমাদের 3 সেন্টিমিটার হচ্ছে, আর এখানেও কত হচ্ছে 3 সেন্টিমিটার হচ্ছে। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে এবার আমরা এই 3 সেন্টিমিটারকে আমরা কি করে নেব, পেন্সিল কম্পাসের সাহায্যে মেপে নেব। তাহলে তোমরা যে কোনো জায়গায় পেন্সিল কম্পাসের কাঁটাটাকে এভাবে বসিয়ে বা এভাবে বসিয়ে তোমরা 3 সেন্টিমিটার মেপে নেবে, অর্থাৎ অর্ধেকটা তোমরা মেপে নেবে। তাহলে এভাবে তোমরা ঠিকঠাক করে মেপে নেবে। ঠিক আছে, এভাবে তোমরা ঠিকঠাক মাপবে। ঠিক আছে, এখানে এভাবে তোমরা মেপে নেবে। মাপার পরে আমরা কি করব, এই পেন্সিল কম্পাসের কাঁটাটিকে আমরা এই মধ্যবিন্দু অর্থাৎ ও বিন্দুতে বসাবো। বসিয়ে আমরা কি করব, একটি বৃত্ত, এভাবে একটা বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, তাহলে এভাবে আমরা বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, তাহলে এভাবে তোমরা একটা বৃত্ত অঙ্কন করবে। তাহলে এখানে দেখো আমাদের এই যে পি আর কি, এই বৃত্তর যে অঙ্কনটা করেছে, এই বৃত্তে অঙ্কন করার ফলে আমরা দেখো পি বিন্দু আর কিউ বিন্দুতে কি করেছে, দেখো এই পরিধিটাকে ছেদ করেছে। আর যদি তোমরা ঠিকঠাক মানে আমাদের সমদ্বিখণ্ডিত না হয়, তাই এটা কি বাদ দিয়ে বা ভিতর দিয়ে তোমাদের চলে যেতে পারে, তাহলে তোমরা ভাববে যে তোমাদের ভুল হয়েছে। আর যদি আমাদের এই দুটো বিন্দুতে ছেদ করে বৃত্তটি, তখন তোমরা ভাববে যে তোমাদের মানে যেটা এঁকেছো তোমরা ঠিকই এঁকেছো। তাহলে পি কিউ কি আমাদের ব্যাস, তাহলে পি কিউ ব্যাস বিশিষ্ট আমরা কি আঁকলাম, এখানে একটি বৃত্ত অঙ্কন করলাম, এটা 3 দাগের অঙ্ক। তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে পি কিউ সরল রেখাংশ, তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে পি কিউ সরল রেখাংশকে ব্যাস করে বৃত্ত আঁকা হলো বা আঁকলাম লিখবে। ঠিক আছে, এরপর 4 দাগের অঙ্ক, স্কেল ও পেন্সিলের সাহায্যে এবি একটি 8 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ আঁকি। এই এবি সরল রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করি ও প্রতি ভাগের দৈর্ঘ্য মাপি। তাহলে এখানে দেখো আগের অঙ্কগুলোতে আমরা সমদ্বিখণ্ডিত করেছিলাম, এখানে আমরা কতগুলো ভাগ করব, 4টি ভাগ করব। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য কত বলেছে, এবির দৈর্ঘ্য কত 8 সেন্টিমিটার বলেছে। তাহলে এখানে আমরা প্রথমে কি করে নেব, একটি 8 সেন্টিমিটারের একটি সরল রেখাংশ আমরা অঙ্কন করে নেব। ঠিক আছে, আর এখানে আমরা 8 সেন্টিমিটারের একটি সরল রেখাংশ অঙ্কন করব। তাহলে যার নাম কি বলেছে, এ বি বলেছে, তাহলে এখানে আমরা এ বি দিলাম, আর এটা দৈর্ঘ্য কত 8 সেন্টিমিটার, এখানে আমি লিখলাম না। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কভাগে ভাগ করব, 4 ভাগে ভাগ করব। তাহলে 4 ভাগ করার আগে আমাদের প্রথমে কি করে নিতে হবে, এ বি সরল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ প্রথমে আমাদের দুটি ভাগে ভাগ করতে হবে। তাহলে আমরা একইভাবে এবি সরল রেখাংশকে দুটি ভাগে ভাগ করে নেব। তাহলে অর্ধেকের বেশি নিয়ে আমরা উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করব, আর নিচে একটি বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে একই মাপ রেখে আমরা এ বিন্দুতে বসাবো। এ বিন্দুতে বসে আমরা উপরে বৃত্তচাপটাকে কেটে নেব, আর নিচের বৃত্তচাপটাকে কেটে নেব। একটু ঠিকঠাক করে আঁকবে, দুবার আঁকতে গেলে একটু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই জন্য একটু বড় করেই এঁকে নেবে। ঠিক আছে,
এভাবে আমাদের ছেদ করবে দুটি বৃত্তচাপ। তাহলে এই দুটোকে আমরা কি করে নেব, স্কেলের সাহায্যে যোগ করে নেব। তাহলে এখানে আমরা এইভাবে কি করে নেব, যোগ করে নেব, ঠিক আছে। তাহলে যোগ করলে দেখো আমাদের এ বি সরলরেখাংশকে আমরা কটি ভাগে বিভক্ত করলাম, দুটি ভাগে বিভক্ত করলাম, দুভাগ পেয়ে গেলাম। আমাদের ক ভাগ করেছে, 8 ভাগ, 4 ভাগ বলেছে। তাহলে এখানে দেখো এই ছেদ বিন্দু মানে এই বিন্দু থেকে এই বিন্দু মানে এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটাকে আমরা দুভাগ করতে পারি, এটাকে দুভাগ করতে পারি। তাহলে 2 2 করতে হবে, 4 ভাগ হয়ে যাবে। আমরা এরপরে আমরা কি করব, তাহলে এইটা থেকে এটাকে আমরা দুভাগে বিভক্ত করব। তাহলে আমরা বি বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি নিয়ে আমরা উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করব, নিচে একটি বৃত্তচাপ অঙ্কন করব। একই মাপ রেখে আমরা এই ছেদবিন্দু বসে উপরের বৃত্তচাপ আর নিচের বৃত্তচাপটাকে আমরা কেটে নেব, ঠিক আছে। একটু বড় করে করবে এটা, ঠিক আছে। একই মাপ রেখে আমি এখানেও একদমই করে দিচ্ছি। তাহলে একই মাপ রেখে আমরা এই বিন্দুতে বসিয়ে আমরা কি করব, উপরের বৃত্তচাপটাকে আমরা উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করব, নিচে একটি বৃত্তচাপ অঙ্কন করব। আর একই মাপ রেখে আমরা এই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা এখানে ছেদ করব মানে কাটবো, এখানে আমরা কেটে নেব। এরপর আমরা কি করে নেব, যোগ করে নেব। তাহলে এখানে আমরা একইভাবে স্কেলের সাহায্যে দেখো আমরা এভাবে যোগ করে নেব। তাহলে এখানে যোগ করে নেব আর এখানেও আমরা কি করে নেব, যোগ করে নেব। তাহলে যোগ করলে দেখো আমরা কতগুলো ভাগ পাচ্ছি, দেখো 1টি 2টি 3টি 4টি ভাগ পাচ্ছি। তাহলে 4 ভাগে বিভক্ত হয়ে গেছে। এরপরে যদি বলে আমাদের 8 ভাগে করতে, তাহলে এখানে আমরা এটাকে ভাগ করবো, এটাকে ভাগ করবো, এটাকে ভাগ করবো, এটাকে ভাগ করবো। তাহলে এখানে ছেদ বিন্দুগুলো যে রয়েছে এই ছেদ বিন্দুগুলোর নাম দিয়ে দিচ্ছি। এখানে এ বি আছে, আমি পরপর নাম দিয়ে দিচ্ছি, সি ডি ই নাম দিয়ে দিলাম। তাহলে এখানে তোমরা কি বলেছে, প্রতি ভাগের দৈর্ঘ্য কত, তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে, তাহলে আমাদের মোট দৈর্ঘ্য কত, 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটারকে আমরা ক ভাগে ভাগ করেছি, 4 ভাগে ভাগ করেছি। তাহলে 4 দুগুণে 8, তাহলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত করে হবে, 2 সেন্টিমিটার করে হবে। তাহলে এখানে দেখো আমাদের 2 সেন্টিমিটার করে হচ্ছে কিনা। তাহলে এখানে দেখো আমাদের কত হচ্ছে, 0 থেকে 2, তাহলে 2, 2 থেকে 4 2, 4 থেকে 6 মানে 2, 6 থেকে 8 মানে কত, 2 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটি দৈর্ঘ্য কত করে হয়েছে, 2 সেন্টিমিটার করে হয়েছে। তাহলে এখানে তোমরা লিখে নিতে পারো কি, তাহলে এখানে আমরা লিখে নিতে পারি তাহলে এসি, তাহলে এসি কত, 2 সেমি। আর সিডি, তাহলে সিডি কত হবে, 2 সেমি। আর ডিই, তাহলে ডিই কত হবে, 2 সেমি। আর ইবি কত হবে তোমাদের, 2 সেমি। তাহলে প্রত্যেকটির দৈর্ঘ্য কি সমান হচ্ছে, তোমরা এখানে আলাদা নাম দিতে পারো। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি কি, তাহলে অতএব প্রতিটি ভাগের বলেছিল, তাহলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য, প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। 2 কত, 2 সেন্টিমিটার, ঠিক আছে। এরপরে এরপরে 5 দাগের অঙ্ক দেখো, দুটি বৃত্ত আঁকি যাদের ব্যাস যথাক্রমে 5 সেমি ও 7 সেমি। তাহলে এখানে দেখো তোমাদের দুটি বৃত্ত অঙ্কন করতে হবে যাদের ব্যাস কত, 5 সেন্টিমিটার এবং কত, 7 সেন্টিমিটার। এটা দেখো তোমাদের 3 দাগের অঙ্কের মতো। এখানে দেখো 6 সেন্টিমিটার সরলরেখাংশ এঁকেছিলাম এই পি কিউ। তাহলে পি কিউ ব্যাস করে আমরা কি বৃত্ত এঁকেছিলাম। তাহলে এখানেও আমাদের একইভাবে দুটি দৈর্ঘ্য দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার এবং কত, 7 সেন্টিমিটার। এই 5 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটারকে কি করব, ব্যাস ধরে আমাদের কি করতে হবে, বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে ব্যাস ধরলে আমাদের কি করতে হবে, ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্ত আঁকি। তাহলে এখানে আমরা এই দুটোকে কি করে নিতে হবে, আমাদের অর্ধেক করে নিতে হবে। অর্ধেক করে আমরা কি করব, বৃত্ত অঙ্কন করব। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য কত বলেছে, 5 সেন্টিমিটার এবং কত, 7 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা একদিকে কি করব, 5 সেন্টিমিটারের আমরা দৈর্ঘ্য নিয়ে নেব, ঠিক আছে, 5 সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়ে নেব। আর একটি কি বলেছে, 7 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা 7 সেন্টিমিটারের একটি সরল রেখাংশ অঙ্কন করে নেব, ঠিক আছে। এটা আমরা কি করব, এটা তোমরা লিখে নিতে পারো এখানে 5 সেন্টিমিটার, এটা আমাদের কত, 7 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের এই বৃত্ত অঙ্কন করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। অর্থাৎ এই ব্যাস, এটা কি আমাদের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের কি করতে হবে, অর্ধেক করতে হবে। তাহলে এখানে আমরা একইভাবে কি করব, এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে এখানে আমরা অর্ধেকের বেশি নিয়ে উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করব, নিচে একটি বৃত্তচাপ অঙ্কন করব। আর এখানে আমরা এই বিন্দুতে বসিয়ে উপরের বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপটাকে আমরা কেটে নেব, ঠিক আছে। এবার আমি এখানেও একদমই কেটে নিচ্ছি, তারপরে আমি সরল রেখাংশ যোগ করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমরা একইভাবে বসে উপরের বৃত্তচাপ নেবো একটা, নিচে একটি বৃত্তচাপ নেব। আর এই বিন্দুতে বসিয়ে আমরা এই দুটো বৃত্তচাপকে আমরা কেটে নেব, ঠিক আছে। তাহলে কেটে নেওয়ার পরে আমরা যোগ করে নেব স্কেলের সাহায্যে। তাহলে এখানে আমরা এইভাবে কি করে নেব, যোগ করে নেব।
যোগ করলে এই যে বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া ছিল 5 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার, এগুলো কি হয়ে যাবে, সমদ্বি খণ্ডিত হয়ে যাবে, অর্থাৎ এগুলোর মধ্যবিন্দু পেয়ে যাব। তাহলে এখানে একটি মধ্যবিন্দু, এখানে একটা মধ্যবিন্দু পেয়ে গেলাম। তাহলে এবার আমরা এটা কি, তাহলে এটা ব্যাসার্ধ, মানে এটা কি অর্ধেকটা ব্যাসার্ধ। এবার আমরা এই অর্ধেক ব্যাসার্ধর নাম নিয়ে নেব পেন্সিল কম্পাসের সাহায্যে। অর্ধেক ব্যাসার্ধের আমরা নাম নিয়ে নেবো, ঠিক আছে, এভাবে আমরা নাম নিয়ে নেবো, ঠিক আছে। এভাবে তোমরা মাপ নিয়ে নেবে। মাপ নেওয়ার পরে আমরা এই যে মানে মধ্যখানে যে ছেদ বিন্দুটি রয়েছে, এই ছেদ বিন্দুতে আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটিকে বসাবো। বসিয়ে আমরা এভাবে কি করব, বৃত্ত অঙ্কন করবো। এভাবে আমরা কি করব, এখানে একটা বৃত্ত অঙ্কন করব। আর এখানে আমরা একইভাবে মাপ নিয়ে একইভাবে আমরা এখানে কি করব, মাপ নেব। অর্ধেকটা মাপ নিলাম, মাপ নিয়ে আমরা এই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা বৃত্তটি অঙ্কন করবো। এখানে দেখো, তোমরা এভাবে দেখে নিতে পারো, এখানে ছেদ করতেছে। আর এই সাইডে দেখো, তোমরা এখানেও দেখো, এখানে দিয়ে দেখো, এখানেও দেখো, তোমাদের দেখো ছেদ হচ্ছে কি, ছেদ হচ্ছে না, ধরো দূরে হয়ে যাচ্ছে, তাহলে মাপটা কিন্তু ঠিকঠাক কিন্তু নেই। তাহলে এখানে দেখো তোমরা ঠিকঠাক করে নেবে। আচ্ছা, এখানে তোমরা দেখো একটু ভুল হয়ে যেতে পারে, এখানে আমার হয়তো ভুল হয়েছে, দেখো। তাহলে এখানে তো 7 সেন্টিমিটার ছিল, 7 সেন্টিমিটার, দেখো এখানে আমাদের 3.5, 3.5 দেখো আমাদের এখানে 3.5 এইটা হবে। তাহলে এখানে দেখো আমাদের কিন্তু একটু দেখো আমাদের সরে গিয়েছে, সেই জন্য ওটা কিন্তু হচ্ছে না। এখানে যে আমরা যে সরল রেখাংশটা যোগ করেছিলাম, এখানে আমার ঠিক মতো হয়নি, সেই জন্য আমি এখানে আরেকবার এঁকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমরা 7 সেন্টিমিটারের একটি সরল রেখাংশ নেব, ঠিক আছে। 7 সেন্টিমিটারের এখানে আমরা একটা সরল রেখাংশ নেব। নিয়ে আমরা একইভাবে কি করব, এটাকে সমদ্বি খণ্ডিত করব, ঠিক আছে। তাই এটাকে আমরা কি করব, সমদ্বি খণ্ডিত করব। উপরে একটি বৃত্তচাপ, নিচে একটি বৃত্তচাপ নেব। আর এখানে বসিয়ে আর উপরে বৃত্তচাপ আর নিচের বৃত্তচাপটাকে কেটে নেব। কাটার পরে আমরা এটাকে যোগ করে নেব, ঠিক আছে। যোগ করে নিলাম। এবারে আমরা এটাকে মাপটা ঠিকঠাক নিয়ে নেব, ঠিক আছে। তাহলে এখানে আমরা এইভাবে দেখো আমাদের এই মাপটা ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের মাপটা ঠিক আছে। এবারে এখানে তোমরা বসিয়ে তোমরা দেখে নিতে পারো, দেখো এখানে আমাদের ছেদ করেছে, আর এখানেও দেখো আমাদের কি করেছে, ছেদ করেছে। তাহলে এখানে আমরা এভাবে কি করে নেব, বৃত্তটি অঙ্কন করে নেব। আর যদি ছেদ না করে তাহলে তোমাদের কোথাও না কোথাও ভুল আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটি বৃত্ত অঙ্কন করে নিলাম। তাহলে এর দৈর্ঘ্য কত, 7 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করলাম। এখানে 7 সেন্টিমিটারের ব্যাস বিশিষ্ট আমরা কি অঙ্কন করলাম, বৃত্ত অঙ্কন করলাম। তোমরা আলাদা আলাদা করে লিখতে পারো, আমি এখানে মানে একসঙ্গে লিখে নিচ্ছি। তাহলে দৈর্ঘ্য কত ছিল, 5 সেন্টিমিটার, আর কত ছিল, 7 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার সরল রেখাংশকে ব্যাস ধরে তাহলে দুটি বৃত্ত আঁকা হলো, ঠিক আছে। এরপরে তোমরা 6 দাগের অঙ্ক দেখো। 6 নম্বর দাগে কি বলেছে দেখো, মাসুম একটি ত্রিভুজ এবিসি আঁকলো, তারপর স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সে ত্রিভুজের বিসি, এসি ও এবি বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডক আঁকলো। ওই লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু হলো কিনা সে দেখলো। যদি সমবিন্দু হয়, ওই বিন্দুর নাম দিল ও। এরপর ও বিন্দুকে কেন্দ্র করে এ ও রেখাংশের সমান দৈর্ঘ্য সমান ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্ত আঁকলো। তাহলে এখানে তোমাদের প্রথমে কি বলেছে, এবিসি একটি কি আঁকলো, আমাদের ত্রিভুজ আঁকলো। তাহলে এখানে ত্রিভুজের কিছু আমাদের কি দেওয়া নেই, আমাদের বাহুর মাপ দেওয়া নেই। তাহলে এখানে আমরা যে কোনো মাপের একটি কি করে নেব, ত্রিভুজ অঙ্কন করে নেব। তাহলে এখানে আমরা যে কোনো মাপের একটি ত্রিভুজ অঙ্কন করে নেব। খাতার মধ্যিখান বরাবর একটি ত্রিভুজ অঙ্কন করে নেবে। তাহলে আমি এখানে যে কোনো মাপের একটি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছে। তাহলে এভাবে তোমরা ত্রিভুজটি অঙ্কন করবে। তাহলে নাম কি বলেছে, এ বি সি বলেছে। তাহলে এখানে নাম দিয়ে দিলাম কি, এ বি সি, ঠিক আছে। এরপরে তোমাদের কি বলেছে দেখো, তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে ও স্কেলের সাহায্যে বি সি, এসি ও এবি বাহু তিনটি লম্ব সমদ্বিখণ্ডক আঁকলো। তাহলে বাহু তিনটি লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এখানে তিনটি বাহু রয়েছে, এ বি, বিসি এবং সি এ। তাহলে তিনটি বাহুর আমরা কি করব, লম্ব সমদ্বিখণ্ডক করব। তাহলে একইভাবে আমরা কি অর্ধেকের বেশি মাপ নেব। তাহলে মাপ নিয়ে আমরা কি করব,
আমরা উপরে একটি আমরা উপরে একটি বৃত্তচাপ আর নিচে একটি বৃত্তচাপ কাটবো। আর এখানে আমরা এক বিবিন্দুতে বসিয়ে আমরা উপরের বৃত্তচাপ নিচের বৃত্তচাপটাকে কেটে নেব। কাটার পরে আমরা এই দুটোকে কি করে নেব, যোগ করব। তাহলে যোগ করলে আমরা কি পাবো, বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক পাবো। এখানে আমরা তাহলে কি পাবো, বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক পেলাম। একইভাবে আমরা কি করবো, এসি বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করবো। তাহলে এখানে আমরা কি করবো, অর্ধেকের বেশি, একই মাপ রেখে দিচ্ছি, অর্ধেকের এটা বেশি। তাহলে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব, এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব। আর এই বিন্দুতে বসিয়ে আমরা এই বৃত্তচাপ আর এই বৃত্তচাপটাকে কেটে দেবো। তাহলে এখানে আমরা এটাকে আবার যোগ করে নেব। যোগ করলে আমরা কি পাবো, এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক পেয়ে যাবো। তাই এটা কি হবে, এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। এরপরে আমরা কি করব, এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করব। তাহলে এখানে আমরা কি করব, বি বিন্দুতে বসাবো। তাহলে বি বিন্দুতে বসাবো এবং কি এখানে একটা বৃত্তচাপ কাটবো, এখানে একটি বৃত্তচাপ কাটবো। আর একই মাপ রেখে এ বিন্দুতে আমরা বসাবো, এখানে এই বৃত্তচাপ এবং এই সাইডের বৃত্তচাপটাকে আমরা কেটে নেব, ঠিক আছে। তাহলে কাটার পরে আমরা এটাকে যোগ করে নেব, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যোগ করে নেব, একটু ভালোভাবে যোগ করে নেবে তোমরা। তাহলে যোগ করবে, তাহলে এভাবে আমরা কি করে নেব, যোগ করব। তাহলে এখানে যোগ করতে দেখো যে তিনটি যে লম্ব সমদ্বিখণ্ডক পেলাম, তাহলে তিনটি লম্ব সমদ্বিখণ্ডক কি দেখো, একটি বিন্দুতে কি করেছে, ছেদ করেছে। তাহলে তোমাদের এখানে বলেছে, তাহলে এখানে তিনটি লম্ব সমদ্বিখণ্ডক একটি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই একটি বিন্দু দিয়েই কি তিনটি সরল রেখাংশ গিয়েছে। তাহলে এই সরল রেখাংশ গুলোকে আমরা কি বলবো, সমবাহু। এই যে বিন্দুটাকে আমরা কি বলবো, সমবিন্দু বলবো। তাহলে এখানে কি বলেছে, যদি সমবিন্দু হয় ওই বিন্দুর নাম দিলেও, তাহলে এখানে আমরা এই তিনটি সরল রেখাংশ কি সমবিন্দু। তাহলে এখানে আমরা এই বিন্দুর নাম দিব কি, ও নাম দেবো। তাহলে এখানে আমরা ও নাম দিলাম। এরপরে কি বলেছে, এরপর ও বিন্দুকে কেন্দ্র করে এ ও রেখাংশের সমান ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্ত আঁকলো। তাহলে সমান দৈর্ঘ্যের, তাহলে এ ও, তাহলে এ কোথায় আছে, এখানে। এ থেকে ও পর্যন্ত আমাদের কি নিতে হবে, দৈর্ঘ্য নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। এখানে তোমরা যে কোনো দৈর্ঘ্যের বৃত্ত অঙ্কন করতে পারো, ঠিক আছে। তাহলে এখানে এ ও বলেছে, তাহলে এ ও দৈর্ঘ্য নিয়ে আমরা কি করবো, বৃত্ত অঙ্কন করব। তাহলে এখানে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে মাপটা নিয়ে নেব। এই ও থেকে আমরা এই, আচ্ছা আমি এখান থেকে আমরা এই বিন্দুতে বসিয়ে আমরা মাপটা এইভাবে মাপটা নিয়ে নেব, ঠিক আছে। দেখো এখানে বসিয়ে দেখে নেবে, আর এখান থেকে এবার বসিয়ে তোমরা দেখে নিতে পারো, দেখো আমাদের মধ্যবিন্দু হচ্ছে কিনা, ঠিক আছে। দেখো যদি আমাদের একই হয় তাহলে তোমাদের বৃত্তটি কি হবে, ঠিকঠাক অঙ্কন হবে, ঠিক আছে। তাহলে আমরা এই ও বিন্দুতে বসিয়ে আমরা কি করে নেব, বৃত্তটি অঙ্কন করে নেব। তাহলে এখানে দেখো আমাদের বৃত্তটি সরে গেছে কোথায়, ঠিক আছে, আমাদের একটু সরে গেছে। দেখো এখানে এই বিন্দুতে ছেদ করেছে, বি বিন্দুতে ছেদ করেছে, আর এখানেও আমাদের কি হবে, ছেদ হবে, ঠিক আছে। এখানেও আমাদের ছেদ হবে। দেখো এখানে আমাদের ছেদ হবে, হাতটা একটু সরে গিয়েছিল, এখানেও আমাদের কি হবে, দেখো এখানেও আমাদের কি হচ্ছে, দেখো ছেদ হয়েছে। এটা ভালো করে আঁকবে। তাহলে এখানে দেখো আমাদের এই যে বৃত্তটা আঁকলাম, এটা দেখো এই বিন্দুতে ছেদ করেছে, বি বিন্দুতে ছেদ করেছে এবং কি সি বিন্দুতে ছেদ করেছে। এই যদি ছেদ করে তাহলে ভাবে তোমাদের ঠিকই রয়েছে, আর যদি ছেদ না করে তাহলে তোমাদের আর একবার ভালো করে এঁকে নিতে হবে। তাহলে এখানে আমরা কি লিখে নিতে পারি, তাহলে এখানে আমাদের কি এ ও ব্যাসার্ধ নিয়ে আমরা এটা কি আঁকলাম, বৃত্ত অঙ্কন করলাম। তাহলে এখানে আমরা লিখে নেব কি, তাহলে এ ও সরল রেখাংশের মাপ নিয়ে বৃত্ত আঁকা হলো, ঠিক আছে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো।